এইটা একটা মর্মাহত। এই যে রাকিব আমাদের একটা দেশের সম্পদ চলে গেছে। কত কত কষ্ট, কত কিছু করে এই কতগুলা জিনিস তারা করাইছে। কার জন্য এই জিনিসগুলো তারা করেছে? গরিব দুঃখী নিরীহ মানুষের এত কর্মসংস্থান করছে। আজকে আল্লাহ প্রতি নিয়ে চলে গেছে। আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করো। আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করো। আমি এজ এ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি এই জায়গায় আসছি রাকিবকে দেখার জন্য, রাকিবের জানাজাতে হাজির হওয়ার জন্য। আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করো। কত হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান করছে। বয়স বেশি না, 52-53 বছর বয়স, সে চলে গেছে এত তাড়াতাড়ি। আল্লাহ তুমি ওকে ব্যস্ত নসিব করো। আসসালামু আলাইকুম। সত্যি আমরা আজকে শোকাহত, বেদনাহত। আমাদের মাঝ থেকে রাকিব ভাই চলে গেলেন। কুল্লু নাফসুজ জালিকাল মউত, সবাইকে চলে যেতে হবে একদিন, কিন্তু এত তাড়াতাড়ি রাকিব ভাই আমাদেরকে ছেড়ে চলে যাবেন আমরা চিন্তাও করতে পারিনি। উনি ছিলেন আমাদের শিল্পের একজন পথিকৃৎ। তার বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক তার সাথে জড়িত রয়েছে অনেক। উনি শুধু ওনার এই শ্রমের সাথী না, ওনার বন্ধু বান্ধব যে যেখানে যখনই রাকিব ভাইকে পেয়েছেন, রাকিব ভাই ছিলেন একজন বন্ধুবৎসল মানুষ, একজন শিল্পপ্রেমিক, স্বপ্নদ্রষ্টা, স্বপ্নবাজ বলতে হবে। তো আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের সকল এই শোক বইবার আল্লাহ শক্তি দিন। আমরা চাই তার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা সামনে যেন বজায় রাখতে পারি, বাস্তবায়িত করতে পারি। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব, আর সবাই তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে আমাদের রাকিব ভাইকে সমাহিত করেন, স্থান দেন। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ রাকিব পাপ্পু ভাই আর সাইফুজ্জামান গুড্ডু ভাই স্কুলে আমার 2 বছরের সিনিয়র ছিল, আমি তাদের থেকে 2 বছরের জুনিয়র ছিল। ছোটো ক্লাস 5 থেকে ওনাদের একসঙ্গে দেখে আসছি। আমি যখন ক্লাস 5-এ ভর্তি হই ওনাদের আমরা বলতে গেলে একই সঙ্গে গ্রোন আপ হয়েছি কলেজ পর্যন্ত। তো পরবর্তীতে পাপ্পু ভাই গুড্ডু ভাই দুজনের সাথে ওনারা শুধু বড় ভাই ছিলেন না, ওনারা মোস্ট রেসপেক্টেড পার্সোনালিটি ছিলেন আমাদের কাছে, আইকনিক পার্সোনালিটি আদমজিয়ানদের কাছে। ওনাদের প্রেজেন্স সমাজের সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে, দেশের উন্নয়নে এত বেশি বিশাল ছিল যে তাদের চলে যাওয়াটা আসলে এটা একটা বিশাল ক্ষতি দেশের জন্য। দেশের অমূল্য 2টা রত্নকে আমরা হারাইলাম একসঙ্গে। তারা দুজন বন্ধু ছিল, আজীবন বন্ধু ছিল, আজন্ম বন্ধু ছিল, আমৃত্যু বন্ধু তারা। এটাই তারা প্রমাণ করে গেল তাদের বন্ধুত্বের মধ্যে দিয়ে। তো আমরা শুধু আদমজিয়ানরা না, পুরো বাংলাদেশ শোকাহত। আমাদের শোক জানাবার ভাষা নেই। দোয়া করি আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুন। এই শোক কিন্তু ভুলান না, কিন্তু এই মৃত্যু আমরা মাইনা নিতে পারি না, কারণ দেশের একটা বিশাল 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 ক্ষতি হয়ে গেছে। কিন্তু আপনারা সবাই তার জন্য দোয়া করেন, সেই জন্য আল্লাহ তাকে তাদের বেহেশত নসিব করুন। বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু, সে কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। কিন্তু সে, আমি আসি তার জানাজাতে শরীক হওয়ার জন্য। শফিক, তুমি একটু কথা বলো। মানে কি বলবো বুঝতে পারছি না, শুধু এইটুকুই বলবো যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন, যে পরিবার যেন এত বড় একটা ধাক্কা সামলাতে পারে। একটা পাইলট বানাইতে কত কষ্ট, সবাই তো আর পাইলট হতে পারে না। এজ এ আদমজিয়ান হিসাবে আমরা কিন্তু এই জিনিসটা মাইনে নিতে পারি না। কিন্তু ভেরি স্যাড, আমরা একটা দেশের রত্ন হারাইছি। আজকে আমরা সত্যি মর্মাহত, শোকাহত। আমাদেরই বড় ভাই সাইফুজ্জামান গুড্ডু ভাই বাংলাদেশ বিমানের সিনিয়র পাইলট কানাডায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে তার রেখে যাওয়া পরিবারের সদস্যদেরকে প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন সবাইকে এই কঠিন শোক বহন করার তৌফিক দান করেন। গুড্ডু ভাই ছিলেন আমাদেরই আদমজিয়ান, অত্যন্ত বন্ধুবৎসল, সৎ এবং ভালো মানুষ ছিলেন। তারই বন্ধু আরেকজন আব্দুল্লাহিল রাকিব পাপ্পু ভাই, একই সাথে ওনারা মৃত্যুবরণ করেন। আমরা চাই তাদের আত্মার যেন বেহেশত নসিব হন, বেহেশতের সর্বোচ্চ স্থানে তারা অধিষ্ঠিত হন। আল্লাহ তাদের রেখে যাওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার
সৌভাগ্য দেন সকলকে। আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন সাইফ আমার অত্যন্ত কাছের মানুষ, বিমানের কলিগ। আমরা বিমান বাহিনীতে একসাথে ছিলাম, তারপর বিমানে জয়েন করে। বিমানে সাইফ পাইলট হিসাবে এটা একটা বিশাল লস বিমানের জন্য, বাংলাদেশের জন্য। অত্যন্ত ভালো একজন পাইলট ছিল। এয়ারফোর্সে ওর ইনস্ট্রাক্টর বলেছেন যে এই ধরনের স্টুডেন্ট আমি দেখি নাই, এবং বিমানেও তার কোনো ধরনের কোনো ঘাটতি ছিল না। মানুষ হিসাবে অত্যন্ত ভালো মনের মানুষ সাইফ। সাইফ একটি সম্পূর্ণ পরিবার নির্ভর মানুষ, পরিবারের কাছে ফিরে আসতো। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের জন্য অনেক দোয়া। আমরা সবাই যাতে তার পরিবারের সাথে থাকি। আপনারা সবাই তার জন্য দোয়া করেন, সেই জন্য আল্লাহ তাকে যেন বেহসুল করুক। আসসালামু আলাইকুম।